আজকে যে রান্নাটি করতেছি সেটি হলো সবার পছন্দের জিনিস। আজকে আমি রান্না করছি খাসির মাংস। তো খাসির মাংস সকাল সকাল বাবা নিয়ে আসলো। তো বাবা বলল এটা দিয়ে কেন আজকে একটি ঝাল ঝাল করে খাসির ঝোল বানানো হোক। বাবা বলল ঝোল হোক, বাট তোমরা যেটা ভালো লাগে সেটা বানাও। তো আমরা ভাবলাম বাবা অনেক বেশি কষা পছন্দ করে, তাই বাবার জন্য আজকে স্পেশালি করে কষার মাংস বানাবো। তো এদিকে দেখতে পাচ্ছেন সকালে এনেছিল, আমরা রান্না করছি রাতের বেলা। তো বাবা বললো রাতের বেলায় খেতে অনেক বেশি ভালো লাগবে, একটু গরম গরম ঝাল ঠান্ডার মধ্যে অনেক বেশি ভালো লাগবে। তো রাতের বেলায় এটা রান্না করব। তো এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমরা চুলার কাছে নিয়ে আসলাম। তো বাবা বললো আজকে কেননা চুলার মধ্যেই রান্না করো। বেশিরভাগ তো আমরা গ্যাসের মধ্যেই রান্না করি, বাট চুলার রান্নাটাই অন্যরকম হয়, তাই যেটা স্পেশাল রান্না হয় সেটা আমরা চুলায় রান্না করি, অনেক বেশি ভালো লাগে। তো এটা ধুয়ে রেখে দিলাম। তো এখানে যা যা লাগবে, যেমন পেঁয়াজ দিয়েছি আমি, পেঁয়াজ কুচি, এখানে রসুন দিয়েছি আস্ত দিয়ে দিলাম, গোটা মশলা, তেজপাতা, একটু তেলের মধ্যে ভালো করে এগুলোকে সুন্দর করে ভেজে ফেলবেন। ভাজা করার পর তারপর দিয়ে দিলে একদম যেটা মশলা, যেটা আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা। এখানে আমরা যদি কাঁচামরিচটা দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগবে, কারণ কাঁচামরিচটার ঝালটাই অন্যরকম হয়। তো তারপর মশলাটাকে আমরা কষানোর পর দিয়ে দিলাম এখানে আমাদের খাসির মাংসটা। তারপর দিয়ে দিব এখানে 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, জিরেটা কম দিলেও হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যতটুকু প্রয়োজন হয়। তারপর মাংসটাকে একদম কষাতে যখন এটা তেলটা দেখুন একদম বের হয়ে গেছে, আর এটার যে চর্বিটা ছিল সেটাও অনেক বড় ছিল, আপনারা হয়তো বা দেখেছেন। আর দিয়ে দিলাম এখানে আলুটা মাংসের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানাবেন। মাংসের মধ্যে আলুটার ফ্লেভারই অন্যরকম হয়, আর বিরিয়ানির মধ্যে কী যে বলবো আপনাদের। তো এদিকে পরিমাণ মতো দিয়ে দিলাম জল, কারণ মাংসটা একটু সিদ্ধ তো হতে হবে না, তাই না? তো এদিকে একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম একটু জল দেওয়ার পর দেখুন পুরো কষা তেল বের হয়ে গেছে পুরো। এখন আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমরা দিলাম এখানে গোটা মশলা, দিয়ে দিলাম এলাচি আর দারচিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর নামিয়ে নিলাম। আপনারা কারা কারা এখন এটা ট্রাই করতে ইচ্ছে করছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি এভাবেই রান্না করেন বা অন্যভাবে রান্না করে থাকেন আমার এটাকেও অবশ্যই জানাবেন। আর এটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল, কি বলবো আপনাদেরকে। তো আপনারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।